নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। পোস্ট অফিস নিয়োগ 2026 সালের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 25,500টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে মেল ফিমেল তোমরা যেমন আবেদন করতে পারবে, তেমনই তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করবার সুযোগ পাবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় একাধিক পোস্টে নিয়োগ করানো হবে। এখানে পোস্টম্যান থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট MTS, এছাড়াও এখানে আরও বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টগুলো রয়েছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকছে তোমাদের সকলের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পরই কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালে সম্পূর্ণ একটি নতুন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2রা জুন 2026 তারিখে এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, আগেই বলে দিয়েছি, একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। এখানে গ্রামীণ ডাক সেবক GDS থেকে শুরু করে BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার, ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, MTS বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 45,000-এর ওপর কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। এখানে দেখো, BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য প্রত্যেক মাসে 30,000 টাকা স্যালারি থাকছে। ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য 25,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। গ্রামীণ ডাকসেবক GDS পোস্টের জন্য 12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমাদের এখানে থাকবে, যেমন DA, TA, HRA, অন্যান্য অ্যালোভেন্স, মেডিকেল বেনিফিট, প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা পাবে প্রত্যেক মাসে স্যালারির সাথে। এবার দেখো, এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে করতে পারবে তোমাদের আবেদন। এখানে OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। SC এবং ST যাদের কাস্ট সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে আবেদন করবার আগে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি অবশ্যই কিন্তু তোমার বয়সটি ক্যালকুলেট করে নেবে, তারপরেই তুমি এখানে তোমার আবেদনটি করবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। এখানে আবেদনকারী যদি যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকে, তাহলে আবেদন করতে পারবে। মাধ্যমিকের যে রেজাল্ট থাকবে সেখানে যেন ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট যেন থাকে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। তুমি যে জব পোস্টিং পাবে যে পোস্ট অফিসে, সেই পোস্ট অফিস যে এরিয়ার মধ্যে রয়েছে, সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে।
আবেদনকারীকে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে। এখানে ক্যান্ডিডেট যদি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সটি কমপ্লিট করে থাকে এবং বেসিক ট্রেনিং কোর্সের সার্টিফিকেট যদি কমপক্ষে 60 দিনের থেকে থাকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। ভারতবর্ষের কোন কোন রাজ্যে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। এছাড়াও দেখো আমাদের পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেলেও কিন্তু এই নিয়োগটি হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে সিলেকশন প্রসেস কি পদ্ধতিতে কমপ্লিট হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে। আবেদন করবার পর তোমাদের যাদের আবেদন সিলেক্ট করা হবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু মেরিট বেসিক হবে, মানে মেরিটের ওপর ভিত্তি করেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বারই কিন্তু এখানে বিবেচ্য করা হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার বলতে মাধ্যমিকের যে নাম্বার সেটাকেই এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এবার দেখো যাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে সেই টাইমে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। আর ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রেই নয়, অন্যান্য চাকরির ইন্টারভিউর জন্য যদি তোমরা সুযোগ পাও, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এই বইগুলো কিন্তু তোমাদের সাহায্য করবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অফলাইনে নয়, অনলাইনের মাধ্যমে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। https://indiapostgdsonline.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে বেসিক ডিটেলস এবং মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। সুন্দরভাবে প্রত্যেকটা ডকুমেন্ট দেখে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে। এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস প্রত্যেকটা সঠিকভাবে দিয়েই তোমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। অফিসিয়ালি সিগনেচার তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু এখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারই এখানে প্রাধান্য দেওয়া হবে, সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। কম্পিউটারের সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে একটি আবেদন মূল্যও লাগবে। তোমাদের আবেদন মূল্যটা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি, এসটি এবং ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে। তোমরা যদি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সুযোগ পাও সেই টাইমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা লাগবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। মনে রাখবে এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 30শে জুন 2026। এখানে 2026 সালের 30শে জুন পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আর দেখো তোমরা কারা ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চান্স পাবে, তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে 2026 সালের আগস্ট মাসে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করতে হবে যারা এখানে আবেদন করবে। আশা রাখছি এতটা পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।